প্রত্যেককে গুড ইভিনিং। তো আমাদের আজকের যে সেশনটা মানে এলসিএ লেজেন্ড বলে, সেখানে আমাদের সাথে আছে হচ্ছে গিয়ে দীপন রিত। ও বর্ধমান ইউনিভার্সিটির যে 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্স হয়, তো সেখানে ও র্যাঙ্ক করেছে হচ্ছে 1। তো সেই ক্ষেত্রে সবার ফার্স্ট অফ অল আজকে আমরা দীপকের সাকসেস স্টোরিটা, সরি, দীপনের সাকসেস স্টোরিটা শুনবো। তো ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন দীপন, তোমাকে এত ভালো র্যাঙ্ক করার জন্য। থ্যাংক এবং ইউ। সেকেন্ড কোশ্চেন হচ্ছে গিয়ে, how does it feel to become a topper of Bardhaman University 3 years LLB entrance? It was very nice experience, I'll say. Hmm. Not actually it's not about experience, it's about feeling. Hmm. So the feeling is absolutely brilliant, and I would obviously it was very much what I'll say. It was the day I saw the result. It was I was speechless. That's it. ওকে, দীপন বাংলা আর ইংলিশটা একটু ম্যাচ করে বলবে, সমস্যা নেই। হ্যাঁ, ওকে হ্যাঁ। ওকে ঠিক ওকে, আছে, নো ওকে, প্রবলেম। যা ওকে, ওকে। যেটা আপনি বলবেন। দীপন, সেকেন্ড কোশ্চেন ইজ, ক্যান ইউ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ অ্যান্ড ব্রিফলি শেয়ার ইয়োর ব্যাকগ্রাউন্ড, লাইক স্টাডি See, ব্যাকগ্রাউন্ড? myself, হুম, 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 myself Deepan Reeth. I'm from Howrah, West হুম, Bengal, and আমি বিএসসি কমপ্লিট করেছি ইন দ্য ইয়ার 2023, পাস আউট। আর আমার প্রেজেন্টলি আমার মাস্টার্স চলছে ইন অ্যাডমিনিস্ট্রেশন। আর রাইট নাও আমি তো বর্ধমান ইউনিভার্সিটিতে আমি চান্স পেয়ে গেছি। তো দ্যাটস ইট। ওকে। ফার্স্ট ক্লাস দীপন। সেকেন্ড নেক্সট কোশ্চেন তোমার কাছে, হোয়েন ডিড ইউ স্টার্ট প্রিপেয়ারিং ফর দ্য বিইউ ক্ল্যাট অর বর্ধমান ইউনিভার্সিটি এলএলবি এন্ট্রান্স এক্সাম? এবং অ্যান্ড সেকেন্ড কোশ্চেন, হোয়াট ওয়াজ ইউর ইনিশিয়াল অ্যাপ্রোচ টু দ্য এক্সাম? বেসিক্যালি ইনিশিয়াল অ্যাপ্রোচ বলতে আহ, যেদিন আমি ওই এলসিএ, আপনাদের যে এস্টাবলিশমেন্ট, হাইলি এস্টিমড ইনস্টিটিউশন, অনলাইন ক্লাস তো আপনারা কন্ডাক্ট করেন, তো সেটার ব্যাপারে আমি জানতে পারি। এবারে সেটা কিভাবে জেনেছিলাম, সামথিং আই থিঙ্ক ফ্রম এনি গ্রুপের লিঙ্ক ছিল বা কিছু একটা ছিল, ওটা দিয়ে আমি মানে বাই চান্স ঢুকে যাই। এরকম নয় যে কোথায় অ্যাডভার্টাইজমেন্ট ছিল আমি কল করে জেনেছি, এরকম ব্যাপার নয়। তো ইট ওয়াজ ভেরি লাকি, মানে এটা খুবই লাক ভালো ছিল যে আমি ওটা দেখতে পেয়েছি, আমি ঢুকেছি। তো তারপরে আমি আই থিঙ্ক দেড় মাস তো আই থিঙ্ক 1.5 থেকে 1.5 মাসই হবে, হ্যাঁ, ইয়েস, লাইক ওয়ান ওয়ান মান্থ, 10-15 ডেজ হবে আমি তো টোটাল ক্লাস করেছি। তো তাতে আমি যা যা গাইড পেয়েছি সেই অনুযায়ী আমি সেগুলো মেনে চলেছি, বাস, দ্যাটস ইট। ওকে, ফার্স্ট ক্লাস। নেক্সট কোশ্চেন দীপন তোমার কাছে, হোয়াট ওয়াজ ইউর ডেইলি স্টাডি রুটিন লাইক ডিউরিং দ্য প্রিপারেশন? কি তোমার রুটিন ছিল অ্যাকচুয়ালি, যেটা তুমি ফলো করতে অন্তত এই এক্সামটার জন্য? ফলো ফলো করতে বলতাম, মানে বলতে অ্যাজ এ মানে মেন্টর তো সবসময় বলতেন আপনি, যে মেন্টর হিসেবে যে রেগুলার পড়াশোনা করো, এই করো, মানে প্র্যাকটিস করো, আমি যেগুলো দিচ্ছি। তো আমি ওইভাবে মেনটেন করতে পারিনি, কিন্তু সিন্স আমার তো ব্যাকগ্রাউন্ড, আমি তো মেথডিস্ট স্কুল থেকে পাস আউট, মানে ডানকুনি। তো আমার একদম লোয়ার নার্সারি টু 12 আমার ফুললি মানে আইসিএসসি বোর্ড ছিল, এবং ইট ওয়াজ ভেরি মাচ হেল্পফুল। মানে ইংলিশের দিক দিয়ে আমি বলছি, আমার ইংলিশের বেস স্ট্রং ছিল, কিন্তু মানে এলসি এর যে গাইডেন্স, সেই গাইডেন্স যদি মানে প্রপার ট্র্যাকে যদি আমি না পড়তাম, তাহলে তো মানে সেই পারফেকশনটা আসতো না। তো পারফেকশন মানে ফর ইউ, মানে আপনার জন্যই ওটা হয়েছে। তো আপনার যে নোটস গুলো, ওগুলো আমি খুব কেয়ারফুলি দেখলাম। পড়তাম হয়তো কম, কিন্তু ওই নোটস গুলো আমি, নোটস বলুন বা আপনার যে প্র্যাকটিস, আপনি যেটা বলতেন যে এইগুলো ভালো করে পড়ে নিতে বা ওইগুলো ভালো করে দেখে নিতে, যে মানে লিগাল টার্মস গুলো বা দা মানে আপনি যে কোশ্চেন্স গুলো দিতেন, ওইগুলো ইট ওয়াজ ভেরি মাচ হেল্পফুল। ওগুলো খুব বড় রোল প্লে করছে, কারণ সেম সেম মানে হয়তো অবভিয়াসলি এক্সাক্ট সেন্টেন্স তো কেউ দেবে না, কিন্তু ওই সেম ফরম্যাটের আমরা মানে কোশ্চেন্স পেয়েছি এক্সামে, তো ওটা খুব হেল্পফুল হয়েছে। ওকে, ফার্স্ট ক্লাস। নেক্সট কোশ্চেন দীপন, হুইচ সাবজেক্ট অর সেকশন ডিড ইউ ফোকাস অন দ্য মোস্ট অ্যান্ড হোয়াই? কোন সাবজেক্ট বা পোর্শনটাকে বর্ধমান ইউনিভার্সিটির জন্য বেশি ফোকাস করেছো বা করতে হবে নেক্সট যারা এক্সাম দেবে, তোমার জুনিয়র যারা আছে, তোমার ছোট ছোট ভাই বোনেরা যারা আছে, তাদের জন্য কি বলবে?
আপনি আমাদের বলেছিলেন যে হচ্ছে গ্রামার অ্যান্ড জিকে, এই তো দুটো জিনিস। ইংলিশ, তো ইংলিশ গ্রামার অ্যান্ড জিকে দুটোই হচ্ছে মানে প্রপারলি আপনি বলেছিলেন যে দেখতে। বাট দ্য ফ্যাক্ট ইজ আমি জিকেটা কম দেখেছি, গ্রামারটা আমি অনেক বেশি মানে ফোকাস করেছিলাম গ্রামারটার উপরে। গ্রামারটা আমি ভালো করে ব্রাশিং করেছিলাম। যা মানে ফল্টস আমি রাখতেই চাইনি ইন দ্য গ্রামার পার্ট। আর জিকে তো জিকে মানে জিকে ইজ কমপ্লিটলি মানে ওটা যে কোত্থেকে কোয়েশ্চেন দেবে, কিরকম দেবে, মানে তার কোনো নেই। তবে হ্যাঁ, আপনার সাজেশনে কিছু কিছু কোয়েশ্চেন এসছিল, সেটাতে আমরা পেয়েছি। তো বাস মানে জিকে তে ফোকাস করা হবে, বাট গ্রামারটা কিন্তু 80% গ্রামার, 20% ইজ জিকে। তো ম্যাক্সিমাম ফোকাসটা আমাদের গ্রামারেই আমি রেখেছিলাম অন্তত, এবং তাতে আমার ভালোই এসছে, যাই হোক। ওকে, ফার্স্ট ক্লাস। দীপন, নেক্সট কোশ্চেন, তুমি তো বলছিলে কিছুক্ষণ আগে যে তুমি মাস্টার্সও করছিলে ওর সাথে সাথে। তো মাস্টার্সের যে তোমার পড়াটা, তার সাথে তুমি এন্ট্রান্সের পড়াটাকে কিভাবে ব্যালেন্স করেছো, এটা যদি একটু বলো। এটা খুবই মজার যে বিষয়, কারণ হচ্ছে মাস্টার হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে মানে মাস্টার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে সিলেবাস, সেই সিলেবাসে পলিটিটা পুরোটাই আছে। মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যা যা করা হয় সেটাও আছে। তো হেন্স জিকের কিছুটা পার্ট, আর আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ পুরোটাই ওর মধ্যে। মানে স্পেশালি যেটা জিকের ক্ষেত্রে আমরা ধরি যে কে আমাদের চিফ জাস্টিস, বা লিগাল সিস্টেম কি করে কাজ করে, বা প্রাইম মিনিস্টার্স যে এমএলএ এমপি, ক্যাবিনেটস সেক্রেটারি, হোয়াট এভার। তো এই পার্লামেন্ট এই হচ্ছে, রাজ্যসভা এই হচ্ছে, বিধানসভা এই হচ্ছে, এই যে পুরো সিস্টেমটা, এটা পুরোটাই মাস্টার্সে আছে। তো ওটা আমার একটা প্লাস পয়েন্ট ছিল। লজ অলসো, মানে আমাদের কনস্টিটিউশন, ঠিক আছে, প্রিঅ্যাম্বল, এই পুরো এই বিভিন্ন জিনিসগুলো সবই ওই মাস্টার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আছে। তো আমার অনেকটা হেল্প হয়েছে সেই জন্য। ওকে, ফার্স্ট ক্লাস দীপন। গুড আনসার। নেক্সট কোশ্চেন দীপন, হোয়াট রোল ডিড মক টেস্ট প্লেস ইন ইওর, মানে হচ্ছে গিয়ে তুমি যে এই র্যাঙ্কটা অ্যাচিভ করেছো সেখানে মক টেস্টের কতটা রোল ছিল, এটা যদি একটু ক্লারিফিকেশন দাও। এটা খুবই ভালো রোল ছিল এই কারণেই, কারণ মক টেস্টে আমি আগেও একবার এই জাস্ট কিছুক্ষণ আগে কথায় যে মানে যত না আমি পড়েছি তার থেকে বেশি মক টেস্ট আমি ফোকাস করেছিলাম। আমি আপনাকে বা আমি এলসিএ যে মেন্টার আছেন উনাকে আমি টেক্সটও করেছি, বা পার্সোনালি আমি লিখেছি যে কিছু আমায় কোশ্চেন পেপার দিন, বা এই কোশ্চেন পেপার গুলো আমাকে দিন। তো আমি দেখেছি, মানে এটা আমার পার্সোনাল ব্যাপার, যে কোশ্চেন পেপার সলভ করাটা কিন্তু আমার কাছে একটু বেটার, ইন্টারেস্টিং লাগে রাদার দেন বই খুলে পড়ার থেকে। এবারে হ্যাঁ, মানে কেন হচ্ছে না হচ্ছে সেটার মানে এক্সপ্লেনেশনস, সেখান থেকে আর কি আমার মানে শিখতে খুব ভালো লাগে, রাদার দেন ওই বই খুলে পড়া আমার ভাল লাগে না খুব একটা। তো ওইখান দিক দিয়ে ওইখান মানে ওই ব্যাপারটা ভেতর দিয়ে আমার অনেকটা প্র্যাকটিস বলুন, বা আমার অনেকটা পারফেক্ট ব্যাপারটা হয়েছে গ্রামারে। ওকে, তুমি এক্ষুনি বললে যে হচ্ছে গিয়ে তুমি বই পড়ার থেকেও বেশি, মানে রাদার দেন মানে রিডিং অফ বুকস, সেখান থেকে তুমি বেশি করতে হচ্ছে গিয়ে তুমি যত বেশি হচ্ছে মক টেস্ট গুলো দিতে পারতে, তাই না? তো এইবার মক টেস্ট যখন দিচ্ছ, তো তুমি নিশ্চয়ই সেখানে কিছু মিস্টেক করতে, এবং সেই মিস্টেক গুলোকে কিভাবে তুমি অ্যানালিসিস করে তুমি ইমপ্রুভ করেছো তোমাকে, এটাই ওই কোশ্চেন, তো নেক্সট কোশ্চেন। মক টেস্ট যখন আমি দিয়ে দিতাম, আমি সাবমিট করে দিলাম, দেন আমাকে আনসার কি পিডিএফ আমি পেয়ে গেলাম। এবারে আমি দেখলাম যে এই আনসার গুলো আমার ভুল হয়েছে, সেগুলো কেন ভুল হয়েছে সেটা আমি যদি বুঝতে পারি ভালো, যদি না বুঝতে পারি দেন আই আস্ক মাই টিচার, কি আমার এটা কেন ভুল হয়েছে, কেন আমি এখানটা এরকম হলো না, বা কেন আমি এটা লিখলে এটা ঠিক হলো না। হ্যাঁ, তো এই ব্যাপারটা নিয়ে আমি পুরো ক্লারিফিকেশন আমি করতাম। তো ক্লারিফিকেশন যখন আমি দেখতাম যে হচ্ছে আচ্ছা এই কারণে এটা হলো না, ব্যাস তখন ওটা আমার কারেক্ট হয়ে যেত। পরের বার থেকে ওই ভুলটা আর হতো না, বা হলেও আরেকবার হয়তো হলো, তারপর আ ওটা ওখান থেকে আ সরে যেত। আর হচ্ছে ওই মিস্টেকস আর হতো না। মিস্টেকস থেকেই তো আমরা শিখি, তাই না? তো ব্যাস দ্যাটস ইট।
Okay, first class. Next question, Deepan, তোমার কাছে. Did you follow any specific books or materials or source for Bardhaman University 3 years law entrance? নো, অ্যাবসোলিউটলি নট। কারণ বর্ধমান ইউনিভার্সিটির কি সিলেবাস সেটাই আমি জানতাম না। তো বই তো দূরের কথা, আমি সিলেবাসই জানতাম না। যা যা আপনি দিয়েছেন সেগুলো আমি শুধু চোখ বন্ধ করে ঘোড়ার মতো আমি শুধু পড়ে গেছি, মানে পড়ে গেছি মানে আমি ফলো করে গেছি। তো বাস ওইটুকু। না হলে আমি আমি সিলেবাস জানতাম না। আর বর্ধমান ইউনিভার্সিটি সেরকম কিছু দেয়াও নেই। ওটা লেখা আছে ইংলিশ লাইন, ইংলিশ গ্রামার অ্যান্ড জিকে, এই হচ্ছে ওদের সিলেবাস। এইটুকু। Okay, okay, first class. Good job, Deepan. Next question, Deepan, তোমার কাছে. What were the major challenges you faced during your preparation journey? মানে মেজর চ্যালেঞ্জ গুলো কি কি ছিল এই যতটা তুমি প্রিপারেশন করেছো, যতদিন প্রিপারেশন করেছো তার মধ্যে? চ্যালেঞ্জেস বলতে আমি অ্যাকচুয়ালি মানে আমার পড়াশোনার সাথে সাথে তো টুকটাক সাইড হাসেল করি। তো সেখানে টাইমটা আমি খুব কম পেতাম। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমি রাত্রিবেলায় বসতাম। বসে ক্লাসটা হয়ে যেত। তারপরে আমি একটু রাত্রিবেলা প্র্যাকটিস করে নিতাম। ব্যাস এইটুকুই। মানে খুব যে আমি হেক্টিক হয়েছে এরকমও নয়। আবার খুব স্মুথলি আমি সারাদিন ধরে পড়তে পেরেছি এরকমও নয়। দুটো মিলিয়েই আরকি। মানে ইকুয়ালি আমার দুটোই প্রসেস করতে হয়েছে। ওকে, ফার্স্ট ক্লাস। নেক্সট কোশ্চেন দীপন তোমার কাছে. ধরো তুমি যখন প্রিপারেশন করতো, এই যে একটা লং জার্নি, ধরো সেটা 2 মাস হোক, 4 মাস হোক, 6 মাস হোক, যতদিনই হোক না কেন, ইভেন তুমি আমাদেরকে বলছিলে যে তুমি লাস্ট ইয়ারও একবার এক্সামে বসেছো, তো সেই ক্ষেত্রে সেটা তোমার জন্য একটু ডবল প্রেশার আমরা বলতে পারি, ফিজিক্যালি না হোক মেন্টালি. তো সেই ক্ষেত্রে তুমি যে এই যে তোমার যে মেন্টাল স্ট্রেসগুলো আছে, তোমার উপরে যেই সেলফ ডাউট যে আগের ইয়ারটা আমার হলো না, এই ইয়ারটা হবে কি হবে না, এগুলো তুমি কিভাবে হ্যান্ডেল করতে? আম আমি যতবারই আমার এক্সাম যেকোনো কিছুর যখনই আমি এক্সাম দিতে যাই, ১ম কথা সেদিনকে আমি কিছু পড়ি না। মানে বই তো দূরের কথা, আমি একটা নোটস পর্যন্ত নিয়ে যাই না। কারণ আমি মনে করি যা পড়েছি ওই পরীক্ষার ঠিক আগেই পড়লে যে একদম মাথায় ঢুকে যাবে, আগে হতো স্কুল টাইমে এটা করতাম। দেখলাম যে তাতে কিছু হয় না। তো যা প্রিপারেশন নেয়ার তার আগে নিয়েছি। তার আগের দিন রাত পর্যন্ত আমি না হয় একটু ফলো করেছি, একটু চোখ বুলিয়েছি। কিন্তু পরীক্ষার দিনে আমি কোনো স্ট্রেসটা যতটা পারি একটু টেনশন হয়। কিন্তু যতটা পারি যতক্ষণ না কোয়েশ্চেন পেপারটা দিচ্ছে। কোয়েশ্চেন পেপারটা দিয়ে দিলে যেটুকু স্ট্রেস থাকে বা প্রেশার থাকে ওইটুকু আস্তে, আস্তে অ্যাবলিশ হয়ে যায়। আর সেলফ ডাউট এ যদি হয়, সেলফ ডাউট আমি এটাই মনে রেখেছিলাম যে আগেরবারে আমি যে এবারে যত ভালো প্রিপারেশন নিয়েছিলাম, আগেরবারে অত প্রিপারেশন দিইনি। আমি মজায়, মজায় পরীক্ষাটা দিয়েছিলাম যে আমি দেখতাম যে কেমন হয়। আমি তো জানিই না সিলেবাস। কেউ ছিল না মেন্টর। তো এবারে আমার একটাই কথা ছিল যে আচ্ছা আগেরবারে তো ভালো করে প্রিপারেশন নিয়েও আমার ইচ্ছা ছিল। তো এবার আমি এত ভালো করে প্রিপারেশন নিয়েছি, একজন ভালো মেন্টরের কাছে আমি গাইড হয়েছি। তো চান্স হবে না কেন? তো হতেই হবে। তো যাই হোক এই কনফিডেন্সটা নিয়েই আমি এগিয়েছিলাম। দ্যাটস ইট। যে আচ্ছা ঠিক আছে দেখা যাবে। আমি আমার 100% দেব। তাতে যা হবে দেখা যাবে। দ্যাটস ইট। ওকে, ওকে, ফার্স্ট ক্লাস. নেক্সট কোশ্চেন দীপন তোমার কাছে. ধরো প্রিপারেশন করতে করতে তোমার কখনো ডিমোটিভেট হয়ে গেছো এবং তুমি ভাবছো যে এইবার গিভ আপ করে দেওয়া যাক, আর কন্টিনিউ করা যাচ্ছে না, বা এই মোমেন্টটা যদি কখনো তোমার ফিল হয়, সেটা থেকে তুমি কিভাবে ওভারকাম করেছো? না, ডিমোটিভেটেড আমার খুব কমই লাগে লাইফে। কারণ আমি একটু অনেকে বলে আমি কনফিডেন্ট, অনেকে বলে আমি ওভার কনফিডেন্ট। তো ডিমোটিভেশন আমার লাগে, খুব কম লাগে। কিন্তু মানে আমি ওটাকে কন্ট্রোল করতে জানি। ডিমোটিভেশন ভেরি রেয়ার, আমার লাগে না। আর ফোকাস বলতে গেলে আমি একটু ফোকাস আমার আমার একটু ফ্লিকারিং মাইন্ড আমার। তো আমার ফোকাসও ভালো করে ফোকাস আমি করতে পারি না। এক্ষুনি এটা চিন্তা করছি, অন্য সময় অন্য জিনিস আমি চিন্তা করছি। তো ওটাতে একটু কন্ট্রোল আনার চেষ্টা করি। বাট ডিমোটিভেশন একদমই না। ডিমোটিভেশনকে আমি একদম অনেক দূর দিয়ে আমি যাই ডিমোটিভেশন। তো আমার ধারে কাছে আমি আসতে দিই না ডিমোটিভেশনকে। কারণ ওকে, ওকে. ডিমোটিভেটেড হয়ে গেলে তখন উল্টে আরো বেশি প্রেশার পড়বে।
তো মানে আরো আমার নিচুর দিকে আমি যাবো। আমার যে স্ট্যান্ডার্ড এ আমি আছি ওর থেকে নিচে নেমে যাবো। তো সেটা আমি মনে করি। তো আমি ডিমোটিভেশন কে অত এন্টারটেইন করি না। বাস। ওকে, ওকে। ফার্স্ট ক্লাস, গুড জব। নেক্সট কোশ্চেন দীপন তোমার কাছে, হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স অন দ্য ডে অফ এক্সাম? কি এক্সপিরিয়েন্স ছিল? হুম, এক্সপেরিয়েন্স ছিল হচ্ছে আ মা এন্ট্রান্স থেকে ১ম কথা রুম খুঁজতে অনেক সময় লেগেছিল। কারণ অনেকেই বলতে পারছিলেন না যে কোথায় হবে। তারপরে আল্টিমেটলি হয়ে গেছে। উম আর আ এক্সাম আমরা দিয়েছি ঠিক আছে। তবে আমাদের যদি কোয়েশ্চেন পেপারের ক্ষেত্রে বলি, তাহলে জিকে র পেপারটা একটু সহজ করলে মনে হয় ভালো হতো। মানে ওটা মানে কিসের যে জিকে পেপার আমি বুঝতে পারলাম না। মানে ওরকম তো ইউপিএসসি তেও এরকম অদ্ভুত প্রশ্ন বা জিকে হুম, র যে পার্ট, মানে একটা সিলেবাস মেইনটেইন করা হয়, সেই সিলেবাসও জিকে তে মেইনটেইন করেনি। সেটা হয়তো আমার পার্সোনাল থিংকিং, সেটা আমি ইন জেনারেল বলছি না। যেটা আমার পার্সোনালি ফিল করেছি আমি। তো বাকি সব ঠিক আছে। এক্সাম কন্ডাকশন খুব ভালো। আ যারা ইনভিজিলেটর ছিল তারা ভালো ছিলেন। কোন রকম হ্যারাসমেন্ট করেননি। ডিস্টার্ব তো দূরের কথা। আর টুকটাক কথাবার্তাও চলছিল। যাই হোক, তো ম্যাডাম ২ জন ম্যাডাম ছিলেন। তো উনারা বললেন, "কথা বলো না।" বাস ওইটুকু। ওকে, ফার্স্ট ক্লাস। তো তুমি জিকের পার্টটা বলছিলে, তো আমি এইখান থেকেই তোমার কোশ্চেনটা করতে চাই। তো তোমার কাছে কি মেইনলি জিকের পার্টটাই বেশি টাফেস্ট মনে হয়েছে, এবং এটা তুমি কিভাবে অ্যাপ্রোচ করেছো ওই এক্সামে? কিভাবে হ্যান্ডেল করেছো জিকের ওই টাফ পার্টটা, যদি এটা হয়? সত্যি কথা বলতে হ্যাঁ, জিকেটা হচ্ছে সবথেকে টাফেস্ট পার্ট ছিল। গ্রামার আমার টাফ লাগেনি বা ইংলিশ গ্রামার যে পার্টটা ছিল, 2nd পেপারটা। ফার্স্ট পেপারটা খুবই টাফ লেগেছিল। কারণ জিকে তে তো ডেসক্রিপটিভ হয় না। মানে আইদার ইউ নো দ্যা আনসার অর ইউ ডোন্ট নো। এর মাঝখানে কিছু নেই। ইয়েস, নো। তো ওখানে আমরা গ্রুপ ডিসকাশন করেও আমরা আনসার খুঁজতে পারিনি। ঠিক আছে? সেটা ম্যাডামরা দেখেওছেন। বাট মানে আমাদের পুরো ব্ল্যাংক ছিল মুখগুলো। মানে যাই হোক, তো এটা খুবই টাফ লেগেছে। আর মানে গ্রুপ ডিসকাশনেও যেহেতু সেটা হয়নি, তো আর কি আর বলা যাবে? ওকে। আমরা প্রত্যেকেই জানি যে বর্ধমান ইউনিভার্সিটিতে ইংলিশটা একটা ভালো রোল প্লে করে, এবং ইংলিশে সেখানে রাইটিং স্কিলের একটা রোল থাকে। তো সেই ক্ষেত্রে একটা টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে। তো সেইখানে তুমি ডিউরিং এক্সাম টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করেছিলে, বা এটার জন্য কি তোমার কাছে স্পেসিফিক কোনো স্ট্র্যাটেজি ছিল যে আগের জিকে আনসারটা করে নেওয়া যাক, বা আগে গ্রামারের পোর্শন, বা এরকম কিছু সামথিং এলস? না, জিকে পেপারটা তো আলাদা টাইমিং ছিল। হুম, হুম। যেহেতু জিকে পেপারটা ফার্স্ট পেপার, ওটা 45 মিনিটস উনারা দিয়েছিলেন। তো 45 মিনিটসে শুধু ওই জিকেটাই আনসার করতে হবে। করে তারপর ওনারা পেপার নিয়ে নিয়েছিলেন। এরপরে আমাদের ইংলিশ গ্রামারের যে কোয়েশ্চেনটা সেটা দেয়া হয়েছিল। সেটা আবার আই থিংক 2 অ্যান্ড হাফ আওয়ার্স মনে হয় টাইম ছিল। বা 2 আওয়ার্স হবে হয়তো। আমার এক্সাক্টলি এক্ষুনি মনে নেই। তো তখন সেইটাকে আমরা ইউজ করেছিলাম। আগে তো আমি যেটা প্রসেস করি, আমি গ্রামার দিয়ে শুরু করি। কারণ গ্রামারে আমার ছাঁকা নাম্বার। মানে একদম ইয়েস অর নো তে নাম্বার পাওয়া যায় এবং ছোট, ছোট লেখায় ১ নাম্বার, ১ নাম্বার, ১ নাম্বার করে চলে আসে। তো আমি গ্রামারের পার্টটা আগে করি। তারপরে কম্প্রিহেনশন, মানে প্যাসেজ রাইটিংই বলব, যাই হোক। তারপরে হচ্ছে এসে। তো সবার লাস্টে আমি এসেটাকে রাখি। আ ব্যাস। আর যেহেতু কোনো মানে ছিল না, ওই আ আ প্রেসি ছিল না বা লেটার ছিল না। তো যাই হোক আর লাগেনি। তো মোটামুটি আমাদের কিন্তু টাইম যেটা বলছি, টাইম কিন্তু একদম অ্যাকুরেট টাইম দেওয়া আছে। কারণ আমাদের আ আমি শেষ করেছি ১০ মিনিট আগে। ১০-১৫ মিনিট আগেই আমার শেষ হয়েছে পুরো পেপারটা। তারপরে আমরা রিভিশন হোক, যাই হোক, সেটা পরে করেছি। তো ১০ মিনিট ধরে রাখা যাক। মোটামুটি ১০ মিনিট আগে আমার পেপার শেষ হয়েছে এবং খুব ফাস্ট লিখতে হয়েছে। মানে বেশি টাইম নষ্ট করার একদম কোনো চান্স নেই। টাইম নষ্ট মানে জিজ্ঞেস করে লিখব। সেটা আই ডোন্ট থিংক সেটা করলে পেপার তো দূরের কথা। আ মানে বর্ধমান ইউনিভার্সিটির জন্য আমি যদি বলি, টাইম ম্যানেজমেন্টটা খুব মাস্ট। কারণ ওদের পেপার মানে যদি ৩০ নাম্বারের পেপার হয়, তাহলে তার জন্য এক্সাক্ট কত টাইম লাগতে পারে, মানে একটা ছেলে বা মেয়ে যদি ভেবে, মানে ওর মাথাতে আছে যে হ্যাঁ, এটা অ্যান্সার হবে, আমি লিখব, সেইটুকুই টাইম দেয়। পাশের জনকে জিজ্ঞেস করে টুকে টাইম হবে না। ওকে, ফার্স্ট ক্লাস, গুড জব। নেক্সট কোশ্চেন, যখন তুমি মানে রেজাল্টটা যখন পাবলিশ হয় বর্ধমান ইউনিভার্সিটির, তখন তুমি অ্যাকচুয়ালি কোথায় ছিলে, এবং সেটা দেখার পর তোমার ফার্স্ট রিয়াকশনটা কি ছিল?
সেখানে আমি বলি আমার গোপাল ভাঁড় দেখতে খুব ভালো। হুম কার্টুনও দেখি আমি, টম অ্যান্ড জেরি। আমি প্রতিদিনই গোপাল ভাঁড় দেখি। তো আমি সেই সময় বসে, বসে দুপুরবেলা আই থিংক ছিল। আই থিংক দুপুরে, হ্যাঁ, দুপুরেই হবে। দুপুর বিকেল নাগাদ মনে হয় পাবলিশ হয়েছিল। আমি খাওয়া-দাওয়া করে চেয়ারে বসে, বসে আমি গোপাল ভাঁড় দেখছিলাম। এবারে হঠাৎ আমি গ্রুপে মেসেজ দেখি। ঠিক আছে? তো আমি মেসেজ দেখি কি এসছে, আমি গ্রুপ চেক করতে থাকি আমাদের যে স্টাডি যে গ্রুপটা এলসিএ। তো আমি গ্রুপে দেখলাম যে প্রভিশনাল মেরিট লিস্ট এসছে। আমি ফটাফট খুললাম। খুলে একদম আমার এসে নামতে হয়নি। সবার ফার্স্টে আমার নাম ছিল। তো ব্যাস এটা মানে দারুণ হয়েছে। আমি কোনো কথা বলিনি। আমি জাস্ট ফোনটা নিয়ে গিয়ে আমার মাকে দেখালাম। মা দেখলো সবার উপরে নাম। তো মা বলল, "আ চান্স কি হয়ে গেছে?" আমি বললাম, "হ্যাঁ।" তা বলল, "কি ক্যাম্পাস হবে না প্রাইভেট হবে?" আমি বললাম, "একদম ফার্স্টে আমার নাম ক্যাম্পাস। হুম এটা কোনো ডাউট নেই।" আ তো বলে, "তাহলে?" মানে আর কিছু বলেনি। মা আবার গিয়ে বাবাকে বলল। এবারে বাবা শুনলো। বলল, "আচ্ছা ঠিক আছে। খুব ভালো।" তো মানে কিছু বলার মতো পরিস্থিতিতে ছিল না আরকি। যাই হোক। হুম 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 তো মেবি এটা এই আমি নেক্সট যে কোশ্চেনটা করতে যাচ্ছিলাম সেটার আনসার তুমি অলরেডি দিয়ে ফেলেছো যে তোমার ফ্যামিলির ফার্স্ট কি রিয়াক্ট ছিল ওটাই হুম, সেম হুম, হুম। অলরেডি রিপ্লাইড। কোনো কথা ছিল না। আচ্ছা 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 ভেরি গুড। পুরো বাস সাইলেন্ট ছিল। ওইটুকুই ছিল। হুম ওইটাই আরকি পুরো সাইলেন্ট ছিল। ওটাই হচ্ছে মানে পাওয়ারফুল ছিল আরকি। হ্যাঁ? মানে কিছু হুম আর বলেনি। মানে বোঝাই যাচ্ছিল ভেতরে একটা খুশি, খুশি ব্যাপার আছে আরকি। হুম ঠিক আছে? হুম মানে হুম ছেলে একদম পাহাড় ভেঙে নিয়েছে একদম। ঠিক আছে? হুম হুম যাই হোক, হুম হোয়াটএভার মেবি বলুন। সাইলেন্স ইজ দ্য অলসো বেস্ট আনসার অফ সাকসেস। ইয়েস, ইয়েস, ইয়েস। কি বলবে? মানে 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 আমি তো মানে আমি হচ্ছে ব্যাক বেঞ্চার বাই হুম দ্য ওয়ে, হ্যাঁ? আমি ব্যাক বেঞ্চার। হুম আমি যে বিরাট মানে বিরাট একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ফার্স্ট বয় একদমই না। আমরা স্কুল টাইমে প্রচুর মজা করেছি। আমরা হৈ, হৈ করেছি। সব ঠিক আছে। কিন্তু মানে কি বলবো? মানে আমাদের এভারেজ স্টুডেন্ট আমরা। আমি ওইসব পড়াশোনায় অত এমনি বেশি সিরিয়াস না। কারণ আমি আমি টেনশন এই যে আগেই বললাম, টেনশন আমি রাখি না। কোনো প্রেশার আমি রাখি না। এক্সাম যখন দিতে যাই একদম যতটা সম্ভব না, হালকা টেনশন খুব হতে পারে। অনেকে আছে প্রেশার বেড়ে যায়, এই হয়ে যায়। আমি বলি সুস্থ শরীরকে ব্যস্ত করে কি লাভ? ঠিক আছে? শরীরটা তো আগে। পড়াশোনা তো হতে থাকবে। ঠিক আছে? তো আই এম অলওয়েজ কুল। ওকে ওকে ফার্স্ট ক্লাস। নেক্সট কোশ্চেন, আমাদের এলসিএ বা হচ্ছে গিয়ে তোমার যে মেন্টর সে তোমাদেরকে এত ভালো প্রিপারেশন তুমি যেটা বলছো যে খুব ভালো প্রিপারেশন হয়েছে সেটা করতে বা এত ভালো র্যাঙ্কটা সিকিউর করতে কিভাবে হেল্প করেছে? আদৌ কি এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, ব্যাপার আছে বলতে দেখুন I don't think এক্সাক্ট কতগুলো মানে কতজন স্টুডেন্ট এলসিআর আন্ডারে ছিলেন মানে আমাদের ব্যাচে। হুম আমি যতদূর মনে পড়ছে প্রায় ২৫-৩০ জন তো মনে হয় ছিলেন আই হুম থিংক। হুম আমার যতদূর মনে পড়ছে। হুম অনলাইন ক্লাসে যখন আমরা দেখতে পেতাম। হুম কিন্তু আমি দেখতাম যে খুব কম স্টুডেন্টই ইন্টারেক্ট করতেন আমাদের মেন্টরের সাথে বা টিচারের সাথে। টিচার একটা কথা জিজ্ঞেস করছে, টিচার পড়াতে, পড়াতে প্রশ্ন করবে, উত্তর দিতে হবে। এইভাবেই তো হবে ব্যাপারটা। হুম আমি দেখতাম আমি দিতাম আর হয়তো ২-১ টা ছেলেমেয়েই উত্তর দিত। আর কারুর কোনো ইন্টারেস্ট নেই মানে তারা আদৌ বেঁচে আছে কিনা ক্লাসের মধ্যে, না ঘুমিয়ে পড়েছে, না হচ্ছে জেগে আছে, কোনো রেসপন্সই নেই। এটা মানে মানে টিচার খুঁচিয়ে, খুঁচিয়ে জিজ্ঞেস করত যে, "তুমি বলো এটা কি হবে বা এটা কি হবে?" সবাই চুপ করে থাকতো। মেক্সিমাম আরকি। হ্যাঁ, হাতে গোনা ২-১ জন শুধু আনসার দিত। সো ইটস মানে কি বলবো? সেইজন্য মানে আমি আনসার দিতাম বা আরো কয়েকজন আনসার দিত। আমরা হয়ে গেছে আমাদের। এটা তো মানে এটা তো অস্বীকার করে কিছু নেই। মানে কি বলবো? মানে আমাদের ইন্টারেস্টিং লাগতো। আমরা ভুল বলি না। তাতে কি আসে যায়? ভুল তাতে কি এসে? তাতে ভুল হয়েছে তো ভুল হয়েছে। হাসবে, হ্যাঁ, হ্যাঁ, এই করবে তো করবে। তাতে কি হেসে গেল আমার? তাতে আমার কি? আমি মানে গরিব হয়ে গেলাম, না বড়লোক হয়ে গেলাম, না আমার মান-সম্মান চলে গেল। ঠিক আছে? তো আমি I have always tried কি উনি যেটা জিজ্ঞেস করছেন সেটা আনসার দেব। ভুল হলে হবে, ঠিক হলে হবে। ভালো। ব্যাস এইভাবে মানে উনি তো আমাদের প্রচুর সাহায্য করেছেন। প্রচুর। প্রচুর বলতে মানে মেক্সিমাম তো উনিই তো পড়াতেন। উনি একটা স্টোরি বলছেন বা কিছু বলছেন। কেউ কোনো রেসপন্সই করছেন না। হাতে গোনা আমাদের ১-২ জন ছাড়া। তো আমাদের হয়ে গেছে ঐজন্য। ওকে ওকে
ফার্স্ট ক্লাস, গুড জব। নেক্সট কোশ্চেন দীপন তোমার কাছে, হুইচ পার্ট অফ দ্য কোচিং অর গাইডেন্স ওয়াজ দ্য মোস্ট হেল্পফুল ফর ইউ? কোন পার্টটা তোমার সবচেয়ে বেশি হেল্প করেছে এন্ট্রান্স ক্লিয়ার করতে? ওয়ান ওয়ার্ডে বললে কোয়েশ্চেন পেপার, প্র্যাকটিস কোয়েশ্চেন পেপারস। হুম। প্র্যাকটিস কোয়েশ্চেন পেপারস, সেটা যে সাবজেক্টই হোক, মানে যে বিষয়টি হোক, ইংলিশ গ্রামার হোক, কি আমার কম্প্রিহেনশন হোক, কি আমার লেটার রাইটিং হোক, কি আমার প্রেসি হোক, অর এলস ওই লিগাল টার্মস হোক, এনি টাইপ অফ কোয়েশ্চেন পেপার ইজ দ্য, মানে আমার কাছে লেগেছে কোয়েশ্চেন পেপার হচ্ছে মেন হাতিয়ার যে কোনো, মানে এক্সামে অন্তত কনফিডেন্ট হয়ে বসা। ঠিক আছে, এবারে জিকেটা আমি বলবো না এই কারণে, কারণ জিকেতে কেউ কনফিডেন্ট হতে মানে কেউ যদি বলে আমি কনফিডেন্ট, এটা অবিশ্বাস্যযোগ্য। কারণ জিকেতে মানে হ্যানও কোনো কিছু নেই, জিকে হয় না। এবং সারা দুনিয়ার জিনিস তো আমি মনে রাখতে পারবো না, মানে এটা তো মানে কমন ব্যাপার। Okay, first class. Next question, what advice would you give to your মানে would you give to students বা to your juniors যারা হচ্ছে গিয়ে নেক্সট ইয়ারে মানে হচ্ছে এক্সাম দেবে 2026 এ বা ফার্দার কোনো ফিউচারে ইন ফিউচারে দেবে, তো তাদের জন্য তোমার কি অ্যাডভাইস থাকবে এই এন্ট্রান্সটা ক্লিয়ার করার ক্ষেত্রে? প্রত্যেকেই চাই গভর্নমেন্ট সিকিউর হোক, ডিপার্টমেন্ট হোক, ইভেন অ্যাডভাইস এটাই হুগলি থাকবে। মহাশয়। হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যাঁ, অ্যাডভাইস, হ্যাঁ, হ্যাঁ, সে এনিথিং, আলটিমেটলি চান্স পাওয়া নিয়ে কথা। হুম। অ্যাডভাইস এটাই থাকবে যে ইউ শুড অলওয়েজ লিসেন টু ইয়োর টিচার। টিচারের কথা শুনে চলতে হবে। গ্রামার যদি কারো উইক থাকে তাহলে কিন্তু বিরাট বড় সমস্যা আছে, কারণ গ্রামারটাকে আগে স্ট্রং করতে হবে। কারণ বর্ধমান ইউনিভার্সিটিতে যে কোশ্চেন করে, ভেরি স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, মানে ওরা কিন্তু কম্পিটিটিভ এক্সামের মতো কোশ্চেন করে এবং উত্তরগুলো অদ্ভুত। মানে মানে ওরা যে কিরকম ভাবে কোশ্চেন করে, কি স্ট্যান্ডার্ডে কোশ্চেন করে, ও যারা এক্সাম দেয় তারাই জানে। আমি জানি না সেমিস্টার ওয়াইজ কিরকম কোয়েশ্চেন করে, বাট এই এন্ট্রান্স এক্সামে যে কোয়েশ্চেন 5 ইয়ার্স হোক কি 3 ইয়ার্স এলএলবি হোক, আহ, ভালো কোয়েশ্চেন করে। ক্যালকাটা ইউনিভার্সিটিকে টক্কর দিয়ে দেবে। সিইউ হয়তো অত টাফ কোয়েশ্চেন করে না যত এরা করে। লেগেছে মানে মানে তাদেরকে তাদের বেসাকে ফাউন্ডেশন খুব স্ট্রং করতে হবে ইংলিশে। জিকের কথা পরে, আগে গ্রামারের ফাউন্ডেশন বিরাট স্ট্রং করতে হবে। গ্রামারের যদি ফাউন্ডেশন স্ট্রং না হয় তাহলে গেল। তাহলে মানে এটার জন্য উনি আছেন, টিচার আছেন, টিচারকে একদম মানে টিচারও রেডি আছে, মানে যে স্টুডেন্ট কি চায়। ঠিক আছে, যদি সে বলে যে আমার এখানটা ঠিক হচ্ছে না, আমার এখানটা মনে ভালো পড়াশোনা হচ্ছে না বা আমি বুঝতে পারছি না, দেন টিচার ইজ অলওয়েজ দেয়ার টু হেল্প। বাট ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি আমি কোথায় আমার ঠিক নেই বা আমি বুঝতে পারছি কি পাচ্ছি না, সেটা ক্লিয়ারলি বলতে হবে টিচারকে। Okay, first class. Well replied. Next question, what are the top three habits every BU CLAT or বর্ধমান ইউনিভার্সিটি এলএলবি এন্ট্রি যারা অ্যাসপিরেন্ট আছে তাদেরকে ডেভেলপ করা উচিত তুমি মনে করো? কোনো এরকম হ্যাবিট তোমার স্পেসিফিকেশন কিছু আছে এর উপরে? হ্যাবিটস ঠিক নয়, হ্যাবিটস মানে যদি আমি মানে লয়ের ক্ষেত্রে বলি, দেন হি অর শি শুড বি ডিসিপ্লিন ফার্স্ট অফ অল। সে গ্রামার জানুক কি না জানুক সেটা পরে, আগে হি অর শি উইল হ্যাভ টু বি ডিসিপ্লিন, বিকজ এই যে প্রফেশনটা আসছে, এটা এটা কিন্তু ডিসিপ্লিন ছাড়া এই প্রফেশনে কিচ্ছু নেই। যদি সে মানে অন্যজনকে সম্মান করতে জানতে হবে, মানে লুজ টক, লুজ টক মিনস কাউকে অসম্মান করা, ছোট করা, এইসব জিনিসগুলো সেটা অন্য স্টুডেন্টরা করতে পারে ইউনিভার্সিটি, বাট নট ল স্টুডেন্টস। যদি সে লয়ের অ্যাসপিরেন্ট হয় তাহলে তাকে আগে তার বিহেভিয়ার, তার পুরো ক্যারেক্টারাইজেশনটা পুরো একদম ঠিকঠাক করতে হবে, পার্ট টু পার্ট একদম। মানে কারণ এই ফিল্ডে হোয়েন ইউল বি অ্যাপিয়ারিং ইন ফ্রন্ট অফ দ্য ম্যাজিস্ট্রেট বা এনি কোর্ট হোয়াট এভার, তখন কিন্তু একটা স্লাইট স্লাইট একটা ড্রেসিং এ যদি কিছু ফল্ট হয় না, তখন কিন্তু ভালো রকম ঝাড় খাবে। তাতে মানে অনেক প্রবলেম হতে পারে, অনেক প্রবলেম। সেটা উনি একজন আমাদের মেন্টর অ্যাডভোকেট আছেন, উনি তো জানবেনই, এটা তো কমন ব্যাপার। কিন্তু ডিসিপ্লিন তো হতে হবে, হি শুড বি, মানে এথিক্স তার ঠিক থাকতে হবে। আহ, আর কি মানে পড়াশোনা মানে ইংলিশ হোক বা যাই হোক, পড়াশোনার দিকে তো তাকে ঠিক রাখতেই হবে, কিন্তু মেন হচ্ছে হ্যাবিট ইজ ডিসিপ্লিন আমার কাছে। ওকে, গুড জব। নেক্সট কোশ্চেন দীপন তোমার কাছে, ইফ ইউ হ্যাড টু শেয়ার ওয়ান সিক্রেট বিহাইন্ড ইউর র্যাঙ্ক, এত ভালো র্যাঙ্ক, হোয়াট উড ইট বি? এটা কি হবে যদি একটা সিক্রেট বলো?
ডোন্ট টেক প্রেশার অ্যান্ড টেনশন, এই দুটোকে বাদ রেখে এগুলিই হবে। আর হ্যাঁ, ফাঁকি দিলে হবে না। সবকিছু করতে হবে, পড়াশোনাটাও করতে হবে। দিনে একটা টাইমিং ফিক্স করে সেই টাইমটা তুমি পড়ো, ব্যাস হয়ে গেল। স্যারের ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ব্যাস স্যারের কথা মেনে চলো, দ্যাটস ইট। ওকে, ওকে, ফার্স্ট ক্লাস। দীপন, আমরা একদম শেষের দিকে চলে আসছি। তো নেক্সট কোশ্চেন দীপন তোমার কাছে, হোয়াই ডিড ইউ চুজ বর্ধমান ইউনিভার্সিটি টু পারসিউ ইউর ল ডিগ্রি? বর্ধমান ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসটাই তোমাকে কেন ফার্স্ট চয়েস রাখতে হলো, যে এখানে হলেই হ্যাঁ খুব ভালো হয় আর কি এরকম? প্রথম কথা হচ্ছে 3 ইয়ার্স এলএলবি গভর্নমেন্টে আর কোনো কলেজ দেয় না সম্ভবত, আমি যতদূর জানি, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। প্রাইভেট থেকে আমি করতে চাই না, কারণ মানে আসছে দিন বিভিন্ন প্রাইভেট কলেজের যে মানে ল কলেজ যেগুলো, সেগুলোর লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছে, আবার তারা কেস করছে, আবার লাইসেন্স ফিরে পাচ্ছে, এটা কমপ্লিকেশনস চলতে থাকে। পড়াশোনার স্ট্যান্ডার্ড তো আমি ছেড়েই দিলাম, ওটা নিয়ে আমি আসলাম না। আর টাকা পয়সা একটা ফ্যাক্টর বটে, অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল একটা ফ্যাক্টর আছে, কারণ 1 লাখের ওপরে তো খরচা লাগে, অলমোস্ট 150, 170, 130 এইগুলো এরকম পরপর লাগে। তো এটা একটা ফ্যাক্টর। কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি ক্যাম্পাস আমার নেয়ার টার্গেট এটাই, পয়সা পরে, মেন হচ্ছে ক্যাম্পাসের এনভায়রনমেন্টটা খুব ভালো। সেকেন্ড হচ্ছে ইটস আ ইউনিভার্সিটি। আমার কাছে একটা কলেজে যতটা মাহাত্ম্য আছে, ইউনিভার্সিটি মাহাত্ম্য অনেক বেশি। মানে আমি কোত্থেকে পড়াশোনা করেছি, কি আই এম ফ্রম বর্ধমান ইউনিভার্সিটি। কেউ বলবে আই এম ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যাম্পাসিং যারা পায়, ক্যাম্পাসিং অনেকে নিতে চায় না, সেটা তার কনভিনিয়েন্সের জন্য চায়। তো আই থিঙ্ক তার একটা আলাদা প্রেস্টিজিয়াস ব্যাপার আছে, মানে তার একটা আলাদা এফেক্ট আছে। মানে মানে সারাউন্ডিংস বলে বলবো না, কিন্তু তার একটা আলাদা এফেক্ট হয় ইউনিভার্সিটি থেকে পাস আউট মানে। মানে সে একটু ডিসিপ্লিন থেকে আরম্ভ করে তার যে পড়াশোনার স্ট্যান্ডার্ড একটু আলাদা হবে। মানে এটা আমার পার্সোনাল থিঙ্কিং। ওকে, ফার্স্ট ক্লাস, ওয়েল রিপ্লাইড। নেক্সট কোশ্চেন দীপন তোমার কাছে, হোয়াট আর ইউর ফিউচার গোলস ইন দ্য লিগ্যাল ফিল্ড, অর এই ফিল্ডে তোমার কি ফিউচার গোলস আছে? অ্যাডভোকেট, জুডিশিয়ারি, সলিসিটার, অ্যাটর্নি, আদারওয়াইজ হ্যাঁ কিছু একাডেমিক? অ্যাটর্নি জেনারেল হলে তো খুবই ভালো হয়, যাই হোক, ঠিক আছে। সলিসিটর জেনারেল হলেও আরো ভালো হয়। তো অবভিয়াসলি সেই দুটো তো একদম অনেক শেষের দিকে, জীবনের শেষে গিয়ে, মানে প্রায় অলমোস্ট মানে চাকরি জীবন বা ওয়ার্ক লাইফের যে এজ, সেই এজের প্রায় শেষের দিকে হয়তো এইগুলো হতে পারে। আর তারপরে আসি আমি জুডিশিয়ারি বা নর্মাল অ্যাডভোকেট হিসেবে। তো আমি আমার কোনো জুডিশিয়ারিতে কোনো ইন্টারেস্ট নেই অ্যাজ অফ নাও। আমি অ্যাডভোকেসিটাই আমার কাছে বেটার লাগে, বা ইটস মাই চয়েস। ওকে, ফার্স্ট ক্লাস। একদম আমরা শেষের দিকে এসে গেছি দীপন। নেক্সট কোশ্চেন, যারা নিজেদেরকে এভারেজ বা তোমার মতো এরকম ব্যাক বেঞ্চার ভাবে ভাবে আমি সেটা বলছি, তাদেরকে তুমি কি মেসেজ দেবে যে হচ্ছে গিয়ে এই এন্ট্রান্সটা ক্লিয়ার করার ক্ষেত্রে, বা আমার দ্বারা হবে না, আমি তো একটা মানে ওই বাংলা মিডিয়াম থেকে পড়ে এসেছি বা সিবিএসসি বোর্ড থেকে পড়ে এসেছি, ইংলিশটা অতটা স্ট্রং নয়, তো সেই ক্ষেত্রে তাদের প্রতি তোমার কি মেসেজ থাকবে সেটা যদি বলো? মেসেজ ইজ সিম্পল। হুম। এটা নো ডাউট, মানে আমরা যে পড়াশোনা, আমি বলতে বা সিবিএসসিও বা হোক, 100% ফুল ইংলিশ প্রফিসিয়েন্সিতে যারা পড়াশোনা করে, তাদের একটা অ্যাডভান্টেজ থাকে বটে। কিন্তু বেঙ্গলি মিডিয়াম থেকে যারা আসছে বা হিন্দি মিডিয়াম থেকে অনেকে আসে, তো সেইখানে তাদেরকে, তারাই বুঝতে পারবে যে তারা কতটা স্ট্রং। ইংলিশে তাদেরকে স্ট্রং হতে হবে, গ্রামারে গ্রামারে স্ট্রং হতে হবে, স্পোকেন ইংলিশে স্ট্রং হতে হবে। তারপরে ওটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, কিন্তু মেন হচ্ছে গ্রামারে স্ট্রং হতে হবে। তো এইসব স্ট্রং স্ট্রেংথ এইসব ব্যাপারগুলো করতে গেলে আইদার তোমার টিচার রাখতে হবে, এক্সট্রা করে টিচার রাখতে হবে, রেখে গ্রামার রিলেটেড যা যা আছে একদম ভালো করে একদম মাটি ফাটি খুঁড়ে একদম ফাউন্ডেশন বানিয়ে একতলা বাড়ি তুলতে হবে, পরিষ্কার কথা। এছাড়া কোনো উপায় নেই, কিচ্ছু করতে পারবে না। না হলে লিগাল তো দূরের কথা, তুমি সামান্য ড্রাফটিং করতে পারবে না। তোমার যখন যদি কেউ বলে দেয় এটা ড্রাফটিং করো, এই কেস আছে, হাউ উইল ইউ ড্রাফট ইফ ইউ ডোন্ট নো দ্য গ্রামার?
ইংলিশ গ্রামার। ওইজন্য এটার উপর এতটা প্রেশার দেয়। বর্ধমান ইউনিভার্সিটি বলে নয়, অলমোস্ট সব ইউনিভার্সিটি যারা এলএলবি লিঙ্কড যারা পড়াশোনা করবে, তাদের ইংলিশের উপরে মারাত্মক মানে স্ট্রেংথ দিয়ে রাখে। বিকজ আমরা সবাই জানি অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্টস যে এখন সব হাইকোর্ট বা লিগাল সিস্টেমে ইংলিশটাই আমাদের করাটা উচিত। হ্যাঁ, যদিও আমরা রিজনাল ল্যাঙ্গুয়েজে করতে পারি কেস ফাইল বা ড্রাফটিং করতে পারি, কিন্তু ইংলিশটা থাকাটা মাস্ট, যদি তুমি হাইকোর্টে যাচ্ছ তো। Okay. একদম লাস্ট কোশ্চেন দীপন তোমার কাছে। ডিসক্রাইব ইওর এন্টায়ার বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবি জার্নি বা এন্ট্রান্সে যে জার্নিটা আছে সেটা ওয়ান সেন্টেন্সে যদি তুমি ডেসক্রাইব করো। It was uh, it was complicated, but if you know what you are doing, then you can do it. মানে ব্যাপারটা বলতে গেলে প্রথমে দেখে লাগবে খুব কমপ্লিকেটেড, অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু আসবে, একটা পড়বে একটা ভুলবে, একটা এই সাইড থেকে পড়া শুরু করবে ওই সাইড থেকে ভুলবেও, ঠিক আছে? তো সবই পড়তে হবে, পড়ে সেগুলোকে গ্রামারের ক্ষেত্রে আমি বলছি, সেগুলোকে হাতে রাখতে হবে, টুকটাক মিস্টেক্স তো হবে। তো যাই হোক, তো নিজের উপর কনফিডেন্স রাখতে হবে, দ্যাটস ইট। ইউ শুড বি কনফিডেন্ট, you should have confidence, you should have faith, and not to do any টেনশন। টেনশন করে আজ অব্দি কেউ কোনো মহৎ কাজ করতে পারেনি, আমিও পারিনি। আগে ছোটবেলায় অনেক টেনশন করেছি পরীক্ষা দিতে যাওয়ার আগে। তো যাই হোক, ওসব কোনো লাভ হয়নি, সেই আলটিমেটলি অ্যাভারেজ মার্কসই আসতো। তারপর থেকে আমি টেনশন করা বন্ধ করে দিয়েছি। তো টেনশন করে কোনো লাভ নেই। আহ, যেরকম স্যার বলবে অ্যাকর্ডিং স্যারের কথা মতো চলতে হবে। আর গ্রামার যদি কারোর উইক থাকে, তাহলে স্যারকে আলাদা করে বলতে হবে যে আমার গ্রামার উইক আছে, আমার গ্রামারের আলাদা করে আমাকে আহ, সেটা মানে মেন্টরশিপ করতে হবে কি টিউশন করতে হবে, হোয়াট এভার, সেটা আলাদা ফ্যাক্টর। বাট মানে স্যার তো অ্যাকচুয়ালি এলএলবি এন্ট্রান্সের জন্য প্রিপেয়ার করবেন, তাতে গ্রামার স্যার করাবেন। কিন্তু যার খুবই মানে ফাউন্ডেশন একদমই নেই, তাকে তো ওইভাবে দিলে সে কিছু ধরতে পারবে না। তাকে ফাউন্ডেশন আগে স্ট্রং করতে হবে, স্ট্রং করলে ইটস ইজি, ইটস ইজি। থ্যাংক ইউ সো মাচ দীপন, তোমাকে তোমার এতটা হুম, ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য। অল দ্য বেস্ট হুম। তোমার ফিউচারের জন্য, অল দ্য বেস্ট লিগাল লেক্সকোর একাডেমির তরফ থেকে হোক বা লিগাল থ্যাংক ইউ, কাউন্সিলের তরফ থ্যাংক ইউ থেকে সো হোক। মাচ। থ্যাংক ইউ তোমার এতটা টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ।